বুঝেছো, এরকম বর পাওয়া যায়, ভাগ্য করে পাওয়া যায়। তো আমার বিরিয়ানি কমপ্লিট। এই রাস্তাটা খুঁড়েছে না, এত সমস্যা। সবাই ৮৬ টাকা 1 2। আমরা তো শুয়ে গড়াগড়ি খাচ্ছি এখানে ব্যাগের উপরে। গাড়িটাও নামিয়েছে আর আমি গড়াতে গড়াতে পুরো নিচে। মেয়েটার জন্য আরো দেরি হয়ে যায়। ওটা রাখো। আমি এই পেজে করবো জানো। আজকে রেনি ডে, তবে রেনি ডেতে আমাদের বাড়িতে আজকে খিচুড়ি হচ্ছে না। কি হচ্ছে বলো দেখি বন্ধু? এই দেখো, এখানে চিকেন কষা হচ্ছে, এখানে আলু ভেজে রাখা হচ্ছে, এখানে বেরেস্তা হচ্ছে। কেউ কি বুঝতে পারলে কি হচ্ছে? হ্যালো বন্ধু, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা এন্ড সুহানিস লাইফ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আস্তে আস্তে আমরা সুস্থ হচ্ছি, মা মেয়ে দুজনে। এত শরীরটা খারাপ হয়েছিল আমাদের, মানে দুজনকেই ক্রমাগত ডাক্তার দেখিয়েই যেতে হচ্ছে। তো আজকে আমাদের হচ্ছে সকাল সকাল বিরিয়ানি। তবে আজকে কিন্তু ছুটির দিন নয়, আজকে স্কুল অফিস সব আছে। তো ন্যাচারালি আমি এই দিনে বিরিয়ানি করি না, তবে কালকে হঠাৎ বাবাই চিকেন নিয়ে আসলো বিরিয়ানির পিস করে, ভাবলাম চলো কালকেই করবো সকাল সকাল। ওই জন্যই কাল রাতেই একেবারে চিকেনটাকে ধুয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে আজকে মেয়ের এক্সামও আছে, ম্যাথের এক্সাম আছে আজকে। ম্যাডাম এখনো ঘুম থেকে ওঠেনি, দেখা যাক কখনই। ন্যাচারালি উঠি ওই 7:30 7টার দিকে, তবে আজকে চোখ খুলে দেখি 8টা বাজে। উঠেছিলাম একবার, কি মন লাগলো আর একটু শুয়ে নিই। উঠে দেখি, এবার তাড়াহুড়ো করে উঠেছি 8টার সময়। উঠে কি করব উঠে দেখি বাবাই পেঁয়াজ কেটেছে, আলু কেটেছে, তারপরে চাল ভিজিয়ে দিয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট বিরিয়ানিতে, যে সকালবেলা উঠে আগে চালটা ভিজিয়ে দেওয়া। চাল ভিজিয়ে দিয়েছে, তারপর আমাকে বললো সানা তাড়াতাড়ি করো এবার, নালে দেরি হয়ে যাবে। ওই জন্য আমি উঠে তাড়াহুড়ো করে বললাম তাহলে তুমি একটু চা বসাও, চাটা খাই, খেয়ে লেগে পড়বো কাজে। সত্যি চা বসালো, চা খেলাম, খেয়ে লেগে পড়েছি কাজে। কিন্তু একটা জিনিস ভুল করে ফেলেছে, সেটা হলো আমরা মানে দুবেলার মতো করছি আমাদের। তবে আজকে কাউকে দেবো না, আজকে আমরাই খাবো। অন্যদিন এই স্কুল ডেজে করি মানেই বাইরে হয়তো কাউকে দেওয়ার থাকে, ওই জন্য করি। কিন্তু আজকে আমাদের শুধুমাত্র। ভুলটা কি করেছে বাবাই শুনবে? বাবাই চাল দিয়েছে, আমাদের একটা 250 কৌটো আছে, 250 কৌটোর 1 কৌটো আর অল্প একটু। আমি অনেকক্ষণ পর এই রান্না করতে করতে জিজ্ঞাসা করছি কতটা চাল দিয়েছো, বলছে এইটুকুনি। আচ্ছা তাহলে 6 পিস মাংস প্লাস দুবেলা আমরা খাবো, সেখানে ওইটুকু চাল হয়? আমি আবার খানিকটা চালুতে ভিজিয়ে দিলাম। আমার বেরেস্তাটা হয়ে গেছে, গল্প করতে করতে বেরেস্তাটা হয়ে গেছে, না তুললেই পুড়ে যাবে। আমার ম্যাডাম এখনো ওঠেনি, আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আমি উঠে আগে স্কুলের মানে হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করলাম যে পরীক্ষা ক্যান্সেল করেছে কিনা। করেনি, যেতেই হবে, কিছু করার নেই। আলুটা চন্দ্রমুখী আলু যেরকম প্রেশার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আমি বিরিয়ানি আলু এরকম করি না, তবে যখন খুব তাড়াহুড়ো থাকে তখন এইভাবেই করি, আর নাহলে এমনি কড়াইতেই সিদ্ধ করে নিই। প্রেশার কুকারে দিয়েছিলাম, এরকম গেছে ঘেটে, সেটাকেই এখন ব্যবস্থা করে ধীরে ধীরে এটাকে ঠিক করতে হচ্ছে। চলো এটা ধুয়ে নিই, জল বসাবো ভাতে। আমার এই পদটাতে না বিরিয়ানি করতে হেভি সুবিধা হয়, মানে অল্প মানুষের, যেমন আমরা 3 জন আর 4-5 জন, এরকম অল্প মানুষের করতে খুব সুবিধা হয়, ওই জন্যই এটা কিনেছিলাম। চলো, এর মধ্যে চাল ভেজানো আছে, আর কালকে আদা রসুন বাটা ছিল না, অল্প ছিল, যেটা চিকেনে মাখিয়ে রেখেছিলাম। রাতেই বাবাই রসুন ছাড়িয়ে রেখেছিল, সকালে উঠে আবার আদা কেটে এটাকে মিক্সড করে রেখে দিয়েছে। বুঝেছো, এরকম বর পাওয়া যায়, ভাগ্য করে পাওয়া যায়। আগের দিন বাবাই পনির নিয়ে এসেছিল, সেই পনিরটা অর্ধেকটা রান্না করেছিলাম, আর এইটুকু আছে। তো এটা দিয়ে আজকে স্যান্ডউইচ হবে, বাবা মেয়ে। আমি যদি থাকি তো আমি নেবো, নাহলে নেবো না। আমি সচরাচর সেরকম টিফিন নিয়ে যাই না, খুব মাঝে সাঝে। বিরিয়ানির প্রিপারেশন করে নেওয়াটাই মেন। বাবাই গেছে এখন আলু বোকরা আনতে, কারণ মেয়ে আলু বোকরা খেতে ভীষণ ভালোবাসে। আর লাস্ট টাইম এতটা আলু বোকরা একসাথে বিরিয়ানিতে দিয়ে দিয়েছিল,
এবার আর বাড়িতে নেই, তবে সকালে উঠে বললাম বাড়িতে আলু বোখরা নেই, এখন গেছে আলু বোখরা খুঁজে আনতে। বেশি দূর বাজারে তো পাওয়াই যায়, কিন্তু গেলে ওরা আমার অফিসে দেরি হয়ে যাবে, ওই জন্য মুহূর্তের মধ্যে এত ব্যস্ত হয়ে গেছি যে এগুলো মানে তাড়াহুড়ো না করলে আর হচ্ছে না। তো এখানে চিকেন আলু সব দিয়ে দিলাম, বেরেস্তা দিলাম, মশলা দিলাম, এখানে রাইস করে নিয়েছি, এইসব এখন হচ্ছে। তো আমি এটা এখানে পুরো দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, তারপর স্যাফরন, মিঠা তো সব দিয়ে দিয়েছি। একটু রাইস দিয়ে আবার একটা লেয়ারিং করলাম, করে এতে বেরেস্তা, তারপর চিকেনের যে গ্রেভি মতো সেটা ছিল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো, দাঁড়াও বাকি আলু বোখরাটা দিয়ে দিই। আলু বোখরা না একটু ভিজিয়ে না দিলে একদম ভালো হয় না। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বাকি রাইসটা। হয়ে গেল দেওয়া, বাকি এর ওপরে সব কিছু দিয়ে বসিয়ে দেবো। তো এখন বিরিয়ানির এই প্রথম পর্যায়ে বসালাম, সব কিছু দিয়ে দিলাম, ওপরে একটু ঘিও দিলাম। গ্যাসটা এখন প্রথমে 5 মিনিট দেবো পুরো ফুলে, আর তারপর আবার স্লো করে দেবো। এখানে পনির স্যান্ডউইচ করব বলে পনিরটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। স্যান্ডউইচে না শুধু এই পনির একদম খেতে চায় না ওরা, ওই জন্য পনিরটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচ আর নুন দিয়ে। সোয়ানির স্যান্ডউইচে পেঁয়াজ দেবো না, বাবারটা দেবো, ওই জন্য এখানে পেঁয়াজ কেটে রেখেছি। হয়ে গেছে মোটামুটি। এখন মেন হলো বিরিয়ানি মানে হলে এই যে বেসিনে এক গাদা থালা বাসন সব এখন আর মাজার সময় হবে না, লেট হয়ে যাবে। কড়াগুলো রেখে দেবো, বাকি ছোটোখাটোগুলো মেজে নেব। এখন এখানে বাবায়ের স্যান্ডউইচটা আগে বসিয়ে দিলাম, এই বাটার দিয়ে দিলাম পিছন পিঠে, আর ভেতরের পিঠটা তো এইটা মেয়োনিজটাই থাকবে। এটা এখানে শুধু এখানে শুধু সুয়ানির আছে পনির, সস, গোলমরিচ আর একটু মেয়োনিজ আছে, আর তো আমার সসও আছে লিটল। তোমার সসটা হচ্ছে বাবাকে দিয়েছে। আমাদের বিরিয়ানিতে ধোঁয়া উঠছে, দেখ, হাত দে, উঁচু কর, ক্যামেরা উঁচু কর, এই দেখ। কটা বাজে মাম্মা? টাইম খুব ইম্পর্টেন্ট সকালে এসব করলে। তো আমার বিরিয়ানি কমপ্লিট, এবার খোলা হবে। দেখো ভয় লাগে, ভয়। চলো তোমাদেরকে দেখাই। বাবায়ের স্যান্ডউইচ এই যে হয়ে গেছে, এটাকে কেটে দিতে হবে। একটু কেটে দিলে না খেতে সুবিধা হয়। মেয়েকেও এইভাবেই দিই। সকালটা এই এত তাড়াহুড়োর জন্যই আমি কোনোদিন ভিডিওই বানাতে পারি না ভালো করে। বাবাইকে দিয়ে দিলাম। তো বাবাইয়ের জন্য এই যে তুলে দিলাম। হ্যাঁ, চামচ লাগবে না, এতেই খেয়ে নেবে। হ্যাঁ, ও আজকে যেহেতু এক জায়গায় যাবে তো সুবিধা হবে ওর এটা খেয়ে নিতে, না হলে সেটাই বইতে হবে একটা প্লাস্টিক দিয়ে। তো এইটাকে তুলে নাও, ওটা ছোট ব্যাগ আছে মনে হয়। তুমি জুতো পরো বাবাই, জুতো পরো, আমি দিচ্ছি গুছিয়ে। বলছি এই এখানে একটা ছাতার প্লাস্টিক ছিল, এটার মধ্যে দেবো বাবু। সকালবেলা উঠে এত কাজ করেছে যে নিজের কাজগুলোই গোছাতে ভুলে গেছে। জল ভরা হয়েছে? ভরা হয়নি, তাই তো? ঠিক আছে, আমি ভরে নিচ্ছি, তুমি ওটা নিয়ে যাও। এসো, টাটা। বৃষ্টি হয়েই যাচ্ছে না? ছাতাটা কোথায় নিলে? ব্যাগে? যাও সাবধানে। এবার রাস্তাটা খুঁড়ে এমন অবস্থা করেছে না। বাই। তেজপাতাটাকে ইগনোর করো। এবার চলে এলো সুহানি স্যান্ডউইচ, যেটাকে ওর টিফিন বক্সে দেবো, দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব, সুহানিকে খাওয়াবো। এই যে বিরিয়ানিটা এরকম একদম বাড়ির স্পেশাল বিরিয়ানি। কটা বাজে দেখো ঘড়িতে, এই যে এর মধ্যে আমাকে রেডি করতে হলো। সুহানির টিফিনটা দিয়ে দিলাম। আমি আর কিছু টিফিন নেব না আজকে, কারণ এখন আর সময় নেই টিফিন নেবার।
আজকে ভুল করে আমি বলে ফেলেছি যে অঙ্ক দিয়ে রেখেছি, করে নে, করলে টিভি দেখতে দেব। ওখানে আমি বেশি টুইস্ট করতে গেছিলাম, তো এখন অঙ্ক করে উঠেই বলছে মা টিভি চালাবো। আমি বলছি এক্ষুনি চালাস না মা, আজকে পরীক্ষা, মাথা থেকে বেরিয়ে যাবে, তুই এমনি বসে খেয়ে নে। না মা আমি দেখবো বলে মুখটা কেমন করেছে, মানে আমি নিজেই ফেঁসে গেছি। তো এখানে এখন ম্যাডাম বসে আছে, হয়ে গেছে সব কমপ্লিট ওগুলো। এখানে এখন ম্যাডামকে খেতে দিয়ে দিলাম। একটাই আলু বোখরা খুঁজে পেয়েছিস না? হ্যাঁ হয়ে যাবে, একটা খাও আবার পরে খেও। হ্যাঁ চিকেনটা কেটে কেটে খাও। ঠিক আছে আমি ওই প্লেটে খেয়ে নেবো। তো আমি তাহলে স্নান টান করে আসি। খুশি? চিকেন বিরিয়ানি উইথ পনির স্যান্ডউইচ, আজকের দিনটা তো জমে গেল। পরীক্ষাটা যেন ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ ছিঁড়ে দেবো। আমরা স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। সোয়ানি আজকে স্কুলের জুতো পরাবো না, ওই জন্য ওর জন্য আলাদা করে এর মধ্যে জুতো নিয়ে নিয়েছি। দেখাও, সক্স দিয়ে জুতোটাকে পরাতে হবে। আর ম্যাডাম এইটা শুকনো শুকনো পরবে, আর একটা এখন পরে নিয়েছে, এটা কিন্তু স্লিপ খাবে। এর ওপরে পা দিয়ে দিয়ে চলো, আমাদের এই রাস্তাটা খুঁড়েছে না, এত সমস্যা, ঘরে টরে পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে। সব জুতোগুলো বাইরে রাখাও যায় না। চলো চলো হেঁটে চলো, এ নাও নাও, চলো চলো চলো। 52 হয়ে গেছে, 53 হয়ে গেছে। আমরা দুজনে বেশ মজা করে বিরিয়ানি খেয়েছি, তাই না মাম্মা? মেয়ে এরকম করে। আজকে পরীক্ষা মনে আছে তো? হ্যাঁ মাইনাসটা ভালো করে হিসেব করে করবে। হ্যাঁ সব মহা রানী, আজকে ম্যাথের এক্সাম সব, তাই তো? 20 মার্কসের এক্সাম। এখানে ট্রেন ঢুকছে বারুইপুর, আমরা এটাই উঠবো। কোন ট্রেন দিয়েছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সেমই দেবে, নাম্বার বেশি। স্টোরি সামগুলোতে নাম্বার বেশি, 3 করে। স্টোরি সামে কিন্তু অ্যান্সারের ওপরে অনেক নাম্বার, ঠিক করে অ্যান্সার লিখবি। ঠিক আছে চলো। এই আমাদের ট্রেনের বগি চলে আসছে এদিকে, দাঁড়া চলো চলো চলো। আজকে সব গেল কোথায়? এইদিকে এইদিকে সব। আচ্ছা তোমরা এখানে দাঁড়াও, কি হলো আবার? ঠিক আছে, সেই রিফাজ বসে আছে। দেখি সোনির তো চুলটা কেটে দেওয়ার পরে আর বাঁধার কোনো সিন নেই। আর তোর আর কি, কই দেখি এই দাঁতটা দেখি না, দাঁত বেসিনে চলে গেছে নাকি? ও সুহানি দিদি যাও, ওটা জুতোটা আমাকে দিয়ে যাবে। যাও সুহানি দিদি যাও যাও। দেখলাম দাঁড়িয়ে, তোমাদের দেখা দেখি এই মহিলাটা উঠে গেছিল কালকে ক্যানিং এ। ও ভেবেছে আমরা মনে হয় উঠে গেছি। আমাদের চিল্লার পার্টি সব বাকিগুলো উঠে গেছে গড়িয়া থেকে। এই টাকা দেখি সবাই একবার। এই আদাস আদাস একবার একটু টাকা, আরে একবার একটু টাকা দেখি, একবার টাকা সবাই, শেষই টাকা। 1 2 3। এই চিৎকার নয়, চিৎকার নয়, মারবো কিন্তু চিৎকার করলে। চিৎকার করলে কেউ চিৎকার করবে না। ওইটা পড়ে যাচ্ছে, এইরকম এরকম করে দুলছে সব। বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা একটু দূর থেকে দেখি, যতক্ষণ না সিঁড়ি দিয়ে ওঠে ততক্ষণ দেখি। আর ওখানে একটা ট্রাফিক মানে পুলিশ আছে, কানের কাছে একটা মাইক নিয়ে ক্যাই ক্যাই করতেই থাকে। তো দেখে দেখে দেখলাম সিঁড়ি দিয়ে উঠে গেল, চলে এলাম এই জায়গাটায়। এই যে একডালিয়া ক্লাবটা, একডালিয়া ক্লাবের এখানেই ডমিনোস, এখানেই এই জায়গাটায় ঠান্ডা জল পাওয়া যায়। তো একটু জল নেব, নিয়ে আমি ঘরে গিয়ে বসবো, আজকে আর বাড়ি যাব না। স্বাগতা নিতে গেছে।
ভালো কষ্ট হচ্ছে। এই স্বাগত একটু দাও। ওরা বসবে এইদিকে, আমি বসবো যেখানে বসি। বিরিয়ানি খেয়ে পেটটা বেশ ভর্তি আছে। সকাল সকাল বিরিয়ানি বেশ ভালোই লাগে। আজকে সকালবেলা আমি বিরিয়ানি করেছি জানো, সকাল সকাল। কালকে চিকেন নিয়ে এসছে, বিরিয়ানির পিসগুলো। রসগোল্লা এইটাই। এবার তাকা, এবার দেখা কার ফটো উঠছে। দেখ দেখ, তাকাবি তো। কে রে এটা? হ্যাঁ, আর একটু কাছে আয়, কাছে আয়, আসছে না। এবার এবার তাকা তাকা তাকা, কোয়েল তাকা, কোয়েল। কোয়েলের স্কুল ছুটি হয়ে গেছে। কোয়েল আমাদের সাথে এখন বসে রেস্ট করছে, তাই তো কোয়েল? আর কোয়েল, ছোটদের ফোন দেখতে নেই, ফোন দেখতে নেই কোয়েল। আমরা সব শুয়ে গড়াগড়ি খাচ্ছি এখানে ব্যাগের ওপরে। আস কোয়েল তাকাচ্ছে না। আমার সাথে লুডো খেললো। আমি আর কাল থেকে লুডো খেলবো না কাকিমা। তুমি খেলবে ওর সাথে? ও লুডোয় জিতে গেছে। দুগুটিতে খেলা, ওর দুগুটি আমার দুগুটি, আমাকে কেটে দিয়েছে, ও জিতে গেছে। হ্যাঁ, আমাদের দুগুটিতে খেলা হয়েছে। সায়নী নাকি নাম, ওই জন্য ভেবেছে ওটাই দেবে। তো যেরকম স্কুল ছুটি হয় হেঁটে হেঁটে স্টেশন যায়, তবে আজকে আমাকে টিচার দাঁড় করিয়েছিল। আমি তো ভাবছি সুমানি কিছু নিশ্চয়ই করেছে, তারপর বললো না একটা প্রজেক্ট দিয়েছে, ওই জন্য দাঁড় করিয়েছিল। তো লেট হয়ে গেছে স্বাভাবিকভাবে, মানে স্কুল ট্রেনটা গিয়ে ধরবো, দৌড়ে দৌড়ে আসতে হবে, ওই জন্য আমি আর সুমানি টানা রিক্সায় উঠেছি। এই যে এই দাদা টানা রিক্সায় আমরা মাঝে মাঝে উঠি, তাই না? আগে তো টানা রিক্সায় উঠতে ভয় লাগতো, এখন আর ভয় লাগে না। আমি প্রথম যেদিন টানা রিক্সায় উঠেছিলাম পুরো পড়ে গেছিলাম, মানে গাড়িটাও নামিয়েছে আর আমি গড়াতে গড়াতে পুরো নিচে। আমার ভাইয়ের বিয়ের সময় কলকাতায় কেনাকাটা করতে এসে। তো সুহানি পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, বলছে মা ইজি দিয়েছিল। তাহলে তুমি যদি সাবজেক্ট লিখতে তখন তুমি কেটে দিত, তাহলে বলো। হ্যাঁ, ভাগ্যিস আন্টি চুপ কর, চুপ কর। ওরা ওরা ওই যে হেঁটে আসছে, আমরা তো ওদেরকে ধরতে পারতাম না মা, আমাকে তো ওদের ধরতে হতো না। আমরা হেঁটে আসি, একসাথেই আসি, এরাই হেঁটে যাচ্ছে। দেখুন ধাপ্পা, তোর আন্টি ভাবছে, তোর মা ভাবছে আমাকে যদি টিকিট ছাড়া ধরে কি হবে। আমাকে টিচার দাঁড় করিয়েছিল, ওই জন্য দেরি হয়ে গেল। প্রজেক্ট এ পারিয়া, তোকে একটু দেখি। সকালবেলা এদের সবার ফটো তুলেছি আমি। পারিয়ার তো আবার ওঠার অভ্যেস নেই ট্রেনে, আজকে কি করে। কি লিখবি জোরে বল। না বাড়া 27টা লিখেছো? এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে। স্কুল থেকে এসে ম্যাডাম একটু বিরিয়ানি খেলো গরম করে, আমি আর খাইনি। ও লাস্টে এক গাল বাদ দিয়েছিল, সেটাই খেয়েছি। খেয়ে দিয়ে এখন আমরা পড়তে বসে গেছি। পরীক্ষার এখনও মানে পরীক্ষা দেয়নি যে নেক্সট কি এক্সাম, তবে সোয়ানি বলছে আন্টি বলেছে যে কালকেই নোটিশ দেবে। ইংলিশ এক্সাম, তাই তো? ইংলিশ এক্সাম হবে, তবে তারপরে বাংলা হবে। আমি এখন থেকে চেষ্টা করছি বাংলাটাও একটু প্রিপেয়ার করতে, ওই জন্য এরকম সব লিখে রাখছি, যেটা ওকে দিয়ে করাবো। কম্প্রিহেনশন বেসিক্যালি। উপালের, হ্যাঁ, উৎপল লিখতে গিয়ে উপলের সেই ওয়ার্কশিটটা এখনো দেয়নি। সাদা দিয়ে বাক্য রচনা দিয়েছে, এত কিছু আমি বাক্য রচনা ওকে করিয়েছি, আর শেষ পর্যন্ত সাদা দিয়ে কি লিখে এসছিস মা বল? উপলের রং সাদা হয় লিখতে গেছিল, উৎপলের রং সাদা হয়। মানে উৎপল মানে তো পদ্ম, পদ্মর তো আরও নাম আছে, শতদল, কমল, সে লেখেনি, উনি উৎপল লিখতে গেছিল। আর উৎপল লিখতে গিয়ে উৎপলের স্পেলিং কি লিখেছিস বল মা? উপলের লিখে চলে এসছে, ভাবা যায় আমার মেয়ে। তো আমি আমার মেয়েকে একটা প্রাইজ দেব, সাথে তোমরাও একটা করে দিও, ঠিক আছে? মানে আমি জানি যে উৎপলের আর একটা নাম আছে কমল, শতদল,
তাও আমি কি লিখবো যেটার স্পেলিং আমি কোনোদিন লিখিনি, উৎপল কথাটা কোনোদিনই ওর লেখেনি, শুধু মুখে শুনেছে, ক্লাসে আন্টি বলেছিল, মানে পদ্ম অনেক সময় সাদা হয় সেই পদ্ম, তো সেটা উনি লিখতে গেছিলো, লিখতে গিয়ে ভুল করে এসছে। এখনও সেই ওয়ার্কশিটটা দেয়নি, সেই নাম্বারটা এখন মনে হচ্ছে ওটাই নাম্বারটা যাবে, তাই তো দেখা যাক। শুধু একটাতেই কাটবে, একটাতেই কাটবে শুধু, শুধু একটাতেই তো এখন। সেই যে 7টায় পড়তে বসেছে, তোমাদেরকে বলি না, পড়াতে পড়াতে এত টাইম লাগে মানে বলার বাইরে। 7টা থেকে 10টা হয়ে গেছে বুঝেছো, তখন দেখলে 7টা। তো এখন এই যে বাবাই বাড়ি এসছে, এ কথা সে কথা, এই হলো সুয়ানির 8 খাতা। তাহলে কালকে এই পেজটাই মার্জিন টেনে দিলাম, ঠিক আছে, যদি কিছু করাই করবে। 8-এর এটা নিয়ে নাও, ওগুলো রাখো। বন্ধুদেরকে বলো কি দিয়েছে আন্টি। আচ্ছা প্রজেক্টটাকে করি, তারপর দেখাবো কি দিয়েছে। বলো না। আচ্ছা শোনো না, আমি কি বলছি সেটা আগে গুছিয়ে নাও, এই মেয়েটার জন্য আরো দেরি হয়ে যায়। ওটা রাখো, আমি এই পেজে করবো জানো, ওটা রাখো। আমি আবার পার্পল কালারের পেজে করবো। পাপিন কালারের পেজে করবো। একদম চুপ করবে, বেশি কথা বলবে। তুমি একদম বেশি বকবে না। আজকে কোড়া লাগাবো নিশ্চয়। কোরা লাগাবে, আর যদি হাট আঁকতে পারে, হাট তো তুমি আঁকতে পারো। হাত আমি জীবনেও আঁকতে আঁকতে পারো না, আমি তোমাকে আঁকিয়েছি না। হাত আমি জীবনেও আঁকতে পারি। এটা আবার কিরকম সেন্টেন্স হলো, হাট আমি জীবনেও আঁকতে পারি, কুড়ে ঘর আমি জীবনেও আঁকতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমি জানো কমপ্লিট সেন্টেন্স করাচ্ছে। চুপ। ওটা কোন কোনগুলো হবে আমি কেটে দিচ্ছি, দাও। এখন এই পড়ানো তো মোটামুটি হয়ে গেছে, তো এখন আমাকে এই রুটিনের সব কিছু গুছিয়ে দিতে হচ্ছে, এই বই খাতা সব কিছু ঠিক করতে হবে, সাথে এই কালার পেন্সিলগুলোকে শার্প করে দিতে হবে, নালে ম্যাডামের নাকি ভেঙে ভেঙে যাচ্ছে সব। এই দেখো এর অবস্থা, সব করেছে রেখেছে, এই দেখো। এগুলো শার্প না করে দিলে কালকে হ্যান্ড রাইটিং আছে, সেগুলো ইউজ করতে পারবে না। চলো আমি চটাচট করে দিচ্ছি, তুমি ব্যাগটা গুছিয়ে নাও মাম্মাম। এটা রাখবো। এটাও শার্প করবে, এটা শার্প করা আছে তো, না কি করে দেবো? ওর মধ্যে শার্পনারটা আছে, ওই জন্য বলি। ও আচ্ছা, এর শার্পনারটা, আর একটাও তো শার্পনার ছিল। ওটা হারিয়ে গেছে, তো ওকে অনেকদিন আগেই বলেছি। হারাইনি, এখানেই কোথায় আছে। তো এখন বিরিয়ানিটা ওটা থেকে তুলে এটার মধ্যে গরম করতে দিয়েছি, পুরো যতটা আছে ততটা গরম করতে লাগবে না, তার জন্যই আবার এটার মধ্যে গরম করছি।